আপনি কি কখনো এমন জায়গার নাম শুনেছেন যেখানে প্লেন, জাহাজ, এমনকি মানুষ পর্যন্ত গায়েব হয়ে যায়? কথা বলছি সেই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে, যাকে বলা হয় পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গাগুলোর একটি। একে বলা হয় ডেভিল ট্রায়াঙ্গেল। আর এখানে ঘটছে এমন কিছু ঘটনা যেগুলো শুনলেই মনে হয় কোনো সায়েন্স ফিকশন মুভি চলতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জায়গা আসলে কি এতটা মিস্ট্রিয়াস, নাকি এর পেছনে আছে কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন? এই ডকুমেন্টারিতে আমরা এক্সপ্লোর করব বারমুডা ট্রায়াঙ্গেলের হিস্টোরি, এর রহস্য, আর সেগুলো নিয়ে যত কনস্পিরেসি আর থিওরি। তাহলে চলুন শুরু করা যাক। বারমুডা ট্রায়াঙ্গেল নামটা শুনলেই মনে হয় কোনো হলিউড মুভির প্লট। সমুদ্রের এই ত্রিভুজ শেপ জায়গাটা পুয়ের্তো রিকো, ফ্লোরিডা এবং বারমুডাকে কানেক্ট করে এবং রহস্য ভরা একটা জোন হয়ে ওঠে। কিন্তু কেন? ইমাজিন করুন, একটা প্লেন আকাশে উঠছে, সবকিছুই ঠিকঠাকভাবে চলতেছে। হঠাৎ করে সেটা রেডার থেকে ভেনিশ হয়ে গেল। কোনো এসওএস সিগন্যাল নেই, কোনো ডিব্রিশ নেই, জাস্ট ডিসঅ্যাপিয়ার। সাউন্ড আনবিলিভেবল, রাইট? কিন্তু ঠিক এভাবেই অনেক শিপ আর প্লেন বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে রহস্যময়ভাবে গায়েব হয়েছে। অনেকে বলে এই জায়গাটা কার্সড, আবার কেউ কেউ এলিয়েন থিওরিতে বিশ্বাস করেন। আর কিছু কনস্পিরেন্সি থিওরিস্ট তো একেবারেই টাইম ট্রাভেল বা অন্য ডাইমেনশনের কথা বলে ফেলেন। আপনারা কি জানেন এই জায়গাটা শুধুমাত্র গায়েব হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়? বারমুডা ট্রায়াঙ্গেলের ম্যাগনেটিক ফিল্ডের অদ্ভুত সব বিহেভিয়ার দেখা যায়। এখানে কম্পাস কাজ করতে চায় না। পাইলট আর সোলজার অনেক সময় বলেন তাদের নেভিগেশন সিস্টেম পুরো কনফিউজড হয়ে যায়। একটা এক্সাম্পল দেই। ফ্লাইট 19, সাল 1945। 5টা ইউএস নেভি বম্বার প্লেন ট্রেনিং মিশনে যায়। পাইলটের লাস্ট রেডিও ট্রান্সমিশন ছিল, উই আর এন্টারিং হোয়াইট ওয়াটার, নাথিং সিমস রাইট, উই ডোন্ট নো হোয়ার উই আর। এরপর আর তাদের কোনো খোঁজ মেলেনি। রেস্কিউ মিশনের জন্য প্লেন পাঠানো হয়, কিন্তু সেগুলো গায়েব হয়ে যায়। আপনি কি ভাবছেন, এটা কি শুধুই ন্যাচারাল ফিনোমিনা, নাকি এর পিছনে সত্যি কিছু সুপার হিউম্যান বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি রয়েছে? চলুন এবার আসি আরও কিছু থিওরিতে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কিন্তু নতুন কিছু না। হিস্টোরি দেখলেই দেখা যায় এই জায়গাটা নিয়ে আলোচনা কয়েক শতাব্দী ধরে চলছে। কিন্তু এর সূত্রপাত কোথা থেকে? আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। প্রথমে যদি আমরা 1500 সালের দিকে যাই, তখনকার এক্সপ্লোরার ক্রিস্টোফার কলম্বাস তার ডায়েরিতে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে কিছু অদ্ভুত অবজারভেশন পাওয়া যায়। কলম্বাস উল্লেখ করেছিলেন যে এই জায়গায় আকাশের মধ্যে স্ট্রেঞ্জ লাইট দেখা যায়। এমনকি তার কম্পাসও এখানে একদম একুরেট রিডিং দিচ্ছিল না। ভাবুন, তখনকার সময়ে কম্পাস ছিল নেভিগেশনের সবথেকে ইম্পর্টেন্ট টুল, আর সেটা যদি ঠিকমতো কাজ না করে তবে একজন এক্সপ্লোরারের কতটা ভয় মনে কাজ করে। এরপর 1918 সাল, ইউএসএস সাইক্লোপস নামে একটি বিশাল ইউএস নেভি শিপ গায়েব হয়ে যায়। এই শিপের ক্রুতে ছিল 300 জন। এটা ছিল সেই সময়ের বড় নেভাল লস, যা ওয়ারের কারণে হয়নি। ওই জাহাজের কোনো সিগন্যাল পাওয়া যায়নি। সবচেয়ে কিউরিয়াস বিষয় কি জানেন? এই শিপের গায়েব হওয়ার কারণ আজও জানা যায়নি। 1945 সালের ফ্লাইট 19-এর কেস তো একটু আগেই বললাম, কিন্তু জানেন কি এই গায়েব হওয়া ধীরে ধীরে পাবলিক ইমাজিনেশনে একটা পার্মানেন্ট জায়গা করে নেয়। 1945 সালে জার্নালিস্ট ভিনসেন্ট গেডিশ এই জায়গার নাম দেন দি ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। আর তখন থেকেই এই রহস্য আরও ইন্টেন্সিফাই হতে থাকে। কিন্তু বিষয়টা কেবল মিস্ট্রি আর কনস্পিরেন্সির মধ্যেই আটকে নেই। সায়েন্টিস্টরা এই জায়গা নিয়ে কিছু ন্যাচারাল ফিনোমিনা অবজার্ভ করেছেন। সায়েন্টিস্ট কিন্তু অনেক প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছেন এই রহস্যকে ভেদ করার জন্য। তাদের মতে বেশিরভাগ ঘটনাই নেচারের আনপ্রিডিক্টেবল বিহেভিয়ার এবং হিউম্যান ইররের জন্য ঘটেছে। আটলান্টিক সাগরের এই অংশ ট্রপিক্যাল স্টর্মের জন্য খুবই প্রোন। হারিকেনস, যেগুলো ইমার্সিভ স্পিরিট আর ডিস্ট্রাকটিভ পাওয়ার নিয়ে আসে, তা সহজেই শিপ এবং প্লেনগুলোকে ডুবিয়ে নিয়ে যেতে পারে। অনেক গায়েবের পিছনেই এই কারণটি দেখা গেছে। তাছাড়া বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি জোন হিসেবে পরিচিত যেখানে আর্থের ম্যাগনেটিক ফিল্ড অদ্ভুত ব্যবহার করে। এখানে অনেক সময় কম্পাস, ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থ এর মধ্যে কনফিউজড হয়ে যায়। এই কারণেও অনেক জাহাজ গায়েব হয়ে যায়। তাছাড়া আটলান্টিক সাগরের এই অংশে
হিউম্যান ট্রাফিক অনেক বেশি। প্রতি বছর হাজার হাজার শিপ আর প্লেন বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে যাতায়াত করে। হাই ট্রাফিক জোন হওয়ার কারণেও অনেক অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা হতে পারে। সায়েন্টিস্টরা বলেন যে মিডিয়া এবং পপ কালচার বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অতিরিক্ত গল্প বানিয়ে মানুষকে ভুল ধারণা দিয়েছে। মানুষের কল্পনাই এই জায়গাকে বেশি রহস্যময় করে তুলেছে।